জি স্যার। ওকে, তো আমরা শুরুতে হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স দিয়ে শুরু করি। আচ্ছা, হিট নাম থেকে আমরা বুঝতে পারতেছি এটা শাব্দিক অর্থ কি, হিট মানে হচ্ছে তাপ। আর থার্মোডাইনামিক্স এটা হচ্ছে তাপ গতিবিদ্যা। থার্মোডাইনামিক্স এর বাংলা হচ্ছে তাপগতিবিদ্যা। তাপ গতিবিদ্যা। থার্মোডাইনামিক্স এটা হচ্ছে ইজ এ ব্রাঞ্চ অফ ফিজিক্স, এটা হচ্ছে ফিজিক্সের সেই ব্রাঞ্চ concerned with heat and temperature and their relation to work and energy. থার্মোডাইনামিক্স হচ্ছে ফিজিক্সের যে ব্রাঞ্চ হচ্ছে তাপ এবং তাপমাত্রা নিয়ে আসলে জি স্যার, কনসার্ন, এবং আলোচনা করা হবে। এনার্জি এবং কাজ নিয়ে তাদের যে সম্পর্ক সেটা নিয়ে আলোচনা করে, এবং একই সাথে সম্পর্কে। হিট এবং টেম্পারেচার রিলেটেড যে সব ইনস্ট্রুমেন্ট আছে সেই ইনস্ট্রুমেন্ট নিয়েও হচ্ছে থার্মোডাইনামিক্সে আলোচনা করা হয়। ঠিক আছে, তো তাহলে এখান থেকে আমাদের বুঝতে হবে যে জি হিট স্যার। জিনিসটা তাহলে কি বা টেম্পারেচার জিনিসটা কি। তো তোমাদের কাছে কি মনে হয় যে হিট আর টেম্পারেচার দুইটা সেম জিনিস? না স্যার, এটা তো হ্যাঁ, আলাদা। তাপ আর তাপমাত্রা স্যার। আচ্ছা, হিট হচ্ছে তাপ, তাপমাত্রা তো ঋণাত্মক হয়। টেম্পারেচার হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রা। আচ্ছা, হিট অ্যাকচুয়ালি কি? হিট ইজ আ ফর্ম অফ এনার্জি। হিট হচ্ছে শক্তির একটা রূপ। আমরা জানি যে শক্তির অসংখ্য রূপ আছে। ঠিক আছে, অসংখ্য বলতে অলমোস্ট 8-9টা রূপ আছে, তার মধ্যে হিট হচ্ছে একটা। এছাড়া আরো কি কি রূপ আছে? মেকানিক্যাল এনার্জি মানে যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি আবার দুইটা পার্ট, কাইনেটিক এনার্জি আর পটেনশিয়াল এনার্জি, গতি শক্তি আর বিভব শক্তি। তারপরে ইলেকট্রিসিটি হিটের একটা রূপ, নিউক্লিয়ার এনার্জি সেটা একটা রূপ। তারপরে কি আছে, সাউন্ড এনার্জি এটা একটা রূপ। লাইট সেটাও একটা ফর্ম। তারপর কেমিক্যাল এনার্জি সেটা একটা হতে পারে। তারপর ম্যাগনেটিক এনার্জি সেখানে একটা ফর্ম থাকতে পারে। এরকম শক্তির বিভিন্ন রূপ আছে। হ্যাঁ, শক্তি সবসময় এক রূপ থেকে আরেক রূপে কনভার্ট হয়। তো হিট ইজ দ্য ফর্ম অফ এনার্জি। হিট হচ্ছে শক্তির একটা ফর্ম। whose absorption makes the body hot and rejection makes the body cold. এই হিটটা যদি আমি অ্যাবজর্ব করি তাহলে একটা বস্তু গরম হয়ে যায়, আর আমি হিটটাকে যদি রিজেক্ট করি তাহলে একটা বস্তু ঠান্ডা হয়ে যায়। তাহলে হিট ইজ আ ফর্ম অফ এনার্জি whose absorption makes the body hot and rejection makes the body cold. হিটকে আমরা যদি অ্যাবজর্ব করি, শোষণ করি, তাহলে গরম হয়ে যায়, আর যদি হিটকে ছেড়ে দেই তাহলে ঠান্ডা হয়ে যায়। Heat is a form of energy which produces the sensation of hotness and coldness of a body. হিট হচ্ছে সেই জিনিস যেটা আমার ঠান্ডা বা গরমের যে অনুভূতি সেই অনুভূতিটা তৈরি করে। আমার ঠান্ডা লাগতেছে বা গরম লাগতেছে, আমরা যে অনুভূতি যে কারণে ফিল করি সেটার মেইন কারণটাই হচ্ছে হিট। আচ্ছা স্যার, এখানে ঠান্ডাকে কি হিট বলা হবে? না, ঠান্ডা কোনো হিট না। হিট হচ্ছে আবার গরম। ঠান্ডা হওয়ার যে কারণটা। স্যার এই মাত্র যেটা বলছেন এটা তো ইয়া হবে মানে তাপমাত্রার ইয়াটা বলছেন আর কি, না, মানে আমি আমি তাপমাত্রা বলবো, মানে তাপমাত্রা পার্থক্যটা কোথায় আসবে সেটা আমি বলবো। ঠিক আছে, এই ঠান্ডা বা গরমের যে অনুভূতি, এই সেন্সেশনটা দিবে আমার হিট, আর তাপমাত্রা দিবে হচ্ছে কতটুকু ঠান্ডা বা কতটুকু গরম। এটা আর এখানে হিট বলতে কি আমি এটাই বুঝাচ্ছি যে আমার গরমটাকে আমি ঠান্ডাতে নিয়ে যাচ্ছি কিংবা ঠান্ডাটাকে গরমে কনভার্ট করতেছি, মানে এই রূপান্তরটাকে কি আমরা হিট বলতেছি স্যার? না না না, ধরো তুমি হচ্ছে কোল্ড কফি যখন খাও তখন তোমার কি লাগে? ঠান্ডা লাগে। আবার তুমি যখন হট কফি খাচ্ছ তখন সেটা তোমার গরম লাগতেছে। যে মানে যে যে জিনিসের কারণে, যে প্রপার্টির কারণে তোমার অনুভূতি। কোল্ড কফিটা ঠান্ডা লাগে আর হট কফিটা হট লাগে, সেই জিনিসটাই হচ্ছে হিট। মানে ওই কফির মধ্যে তো কোন একটা উপাদান আছে বা কোন একটা ব্যাপার আছে যার কারণে তো ওইটা গরম লাগে বা ঠান্ডা স্যার লাগে। সরি বুঝছি না স্যার। ধরো কোন একটা জিনিস তোমার কাছে গরম লাগতেছে, তো স্যার ধরো, ব্যাপারটা বুঝিনি স্যার। না আমি বোঝানোর চেষ্টা করতেছি, চেষ্টা করো।
সেটা হচ্ছে আমি বললাম যে কোন একটা অবজেক্ট তোমার কাছে, তুমি যখন কোন একটা অবজেক্ট ধরো তোমার কাছে সেটা গরম লাগে। কেন গরম লাগে? সেইখানে এক ধরনের এনার্জি আছে, যে এনার্জিটাকে আমরা হিট এনার্জি বলতেছি। হিট এনার্জি সেখানে বেশি, যার কারণে সেটা তোমার কাছে গরম লাগতেছে। আবার কোন একটা জিনিস তোমার কাছে ঠান্ডা লাগতেছে, তার মানে কি? তার মানে সেখানে হিট এনার্জি বলতে যে জিনিসটা সেটা কম আছে, যার কারণে তোমার কাছে সেই জিনিসটা ঠান্ডা লাগতেছে। আচ্ছা স্যার, কম বলতে এখানে কি ঋণাত্মকটা বুঝাইছে? ঋণাত্মক না, পরিমাণটা কম। হিটটা একটা এনার্জি, এনার্জির একক কি? জুল। মানে তোমার ধরো কোন একটা জায়গায় 100 জুল থাকলে তোমার যেরকম লাগবে, আর সেখানে যদি 100 জুল না থেকে 10 জুল থাকে, তাহলে কি? সেটার পরিমাণ হচ্ছে কম। স্যার এখানে ওই ভাই যেটা বলছে সেটাও তো হওয়া পসিবল, মানে ঋণাত্মক, কারণ আমরা অনেক সময় শুনি না যে ধরেন আমেরিকাতে -4 ডিগ্রি সেলসিয়াসের টেম্পারেচার চলে আসছে, তাহলে তো স্যার এটা ঋণাত্মক হওয়া পসিবল। টেম্পারেচার ঋণাত্মক হওয়া পসিবল, কিন্তু তুমি হচ্ছে আহ এনার্জিটাকে এইটা আর ঋণাত্মক কি হয় না স্যার, এমন কিছু? আচ্ছা না স্যার, বলতে চাচ্ছি যে ধরেন আমাদের 0 ডিগ্রিতে যে তাপটা আমাদের মানে যে হিটটা প্রডিউস করে, আর সেটা কি ধরেন -100 ডিগ্রিতে কি একই মানে হিটটা প্রডিউস করবে? এটা তো মা- কম হবে, হ্যাঁ, এটা এক থাকবে কেন? 0 ডিগ্রি সেলসিয়াস মানে এখানে কিন্তু একটা ব্যাপার আছে, এই যে অবস্থার পরিবর্তনের বিভিন্ন ব্যাপার আছে। ধরো তোমার কাছে একটা বরফ আছে, এক খন্ড বরফ আছে, তার তাপমাত্রা হচ্ছে আহ -10 ডিগ্রি সেলসিয়াস ধরে নিলাম, হ্যাঁ? তো সেটাকে তুমি যদি 0 ডিগ্রি সেলসিয়াসে বরফ করতে চাও, তখন তোমার কি করতে হবে? মানে বুঝতে পারতেছো যে -10 ডিগ্রি সেলসিয়াস একটু আবার বলেন। তাপমাত্রা, আচ্ছা, হিট হবে। হ্যাঁ -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি এক খন্ড বরফ তোমার কাছে আছে। তো তুমি চাচ্ছ সেটাকে -0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফে কনভার্ট করবা, তখন কি করতে হবে? তখন সেখানে একটা তাপ দিতে হবে। তাপ হিট দিতে বাড়াইতে হবে। হবে স্যার। হ্যাঁ, তাপ বানাইতে হবে। হ্যাঁ, তাপ এই দিতে যে হবে। তুমি তাপ দিচ্ছ, এই কারণেই তো ওইটার টেম্পারেচার বাড়তেছে, মানে ওইটা গরম হচ্ছে, তাই না? আচ্ছা, তারপরে কি হবে? সরি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ আর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি, এই দুটাও কিন্তু একই তাপমাত্রা, কিন্তু এখানে তাপের পরিবর্তন আছে, ভিন্নতা আছে। তোমার কাছে যদি 5 কেজি বরফ থাকে, সেই 5 কেজি বরফ কিন্তু এক নিমিষেই আহ, মানে ধরো 5 কেজি বরফ আছে, যে বরফের তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। তো সেইখানে কিন্তু তুমি এক্সট্রা তাপ দেওয়া বা ব্যতীত ওইটা কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি হবে না। হবে কি? না স্যার, আজকে তাপ দিলেই তো জিরো পানি ডিগ্রি হবে। সেলসিয়াস তাপমাত্রার বরফ আর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি, এই দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে, তাপের পার্থক্য আছে। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফের মধ্যে তাপ দিলে সেগুলো আস্তে 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 0 ডিগ্রি সেলসিয়াস পানি তাপমাত্রা হবে। পানিতে কনভার্ট হবে। এবং সম্পূর্ণরূপে বরফ যতক্ষণ পর্যন্ত না পানিতে কনভার্ট হবে, ততক্ষণ পর্যন্ত ওখানকার তাপমাত্রা বাড়বে না। এরপরে ধরো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি হইলো, সেটাকে তখন কি করলা? আরো তাপ দিলা। আস্তে আস্তে কি হবে? সেটা তাপমাত্রা বাড়তে থাকবে, 0 থেকে 10, 20, 30, 40 এরকম করে 100 পর্যন্ত যাবে। 100 যাওয়ার পরে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি আর 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্প, এই দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। একই তাপমাত্রা মানে একই পরিমাণ তাপ সেখানে নাই। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাষ্পে তাপের পরিমাণ বেশি। জি এবং স্যার, মেইনলি ওখানে স্যার তো ওখানে অতিরিক্ত মানে তাপ দেওয়ার পরে স্যার মানে ওখানে তাপটা বেশি হয়ে গেছে এমন কিছু? না, ব্যাপারটা ওইরকম না। ব্যাপারটা হচ্ছে এইখানে মানে সুপ্ত তাপ বলতে একটা ব্যাপার আছে। মানে তুমি যখন একটা স্টেট পরিবর্তন করবা, মানে তোমার পানি থেকে সেটা বাষ্পে অবস্থা পরিণত পরিবর্তন হবে, করবে। তখন এক ধরনের সুপ্ত তাপ লাগবে। এবং তোমার কাছে যতটুকু পানি আছে, সম্পূর্ণ পানি যতক্ষণ পর্যন্ত না 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাষ্পে পরিণত হবে, ততক্ষণ পর্যন্ত ওই জায়গার টেম্পারেচার বৃদ্ধি পাবে না। তোমরা মনে হয় 9, 10 বা ইন্টারমিডিয়েটে থাকতে অবস্থার পরিবর্তন এই টাইপের ম্যাথ জি করতে না? স্যার, তাপীয় জি অবস্থা। স্যার, হ্যাঁ, তাপীয় এরকম অবস্থা। থাকতো যে -7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে 100 বা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাষ্পে পরিণত করতে কতটুকু তাপের প্রয়োজন হবে, ছিল না ওরকম? জি স্যার। ব্যাপারটা তো ওই রকম, যে এই যে আমরা মানে একটা বস্তু যখন গরম হচ্ছে, তার মানে কি তার মধ্যে তাপীয় শক্তি বা হিট এনার্জি বৃদ্ধি পাচ্ছে। সো ওই যে যে তাপীয় এনার্জিটা, অবস্থার পরিবর্তন।
হ্যাঁ, যে অবস্থা যে এনার্জিটা বৃদ্ধি পায় সেটাই আসলে হিট। আর তাপমাত্রাটা কি? তাপমাত্রাটা হচ্ছে এরকম, ধরো তুমি একটা বরফে মানে একটা আইসক্রিমে হাত দিলা, তখন তোমার ঠান্ডা লাগে। আবার তুমি ধরো একটা গরম চাতে হাত দিলা, তখন গরম লাগে। তো এখন চিন্তা করে দেখো যে দুইটার মধ্যেই কিন্তু হিট এনার্জি আছে, কিন্তু কোন জায়গায় হিট এনার্জি বেশি আছে, কোন জায়গায় হিট এনার্জি কম আছে। তাহলে অ্যামাউন্ট অফ হটনেস এন্ড কোল্ডনেস, মানে বরফের মধ্যে তুমি যখন হাত দাও তখন সেখানে হিট এনার্জি কম, যার কারণে সেখানে তোমার সেটা ঠান্ডা লাগে। আর গরম পানিতে যদি হাত দাও তখন তোমার গরম লাগে। তার মানে ওইখানে হিট এনার্জি বেশি আছে। ওই অ্যামাউন্টটা আসলে আমরা বুঝতে পারি, মানে কোয়ালিটি বলতে যে ব্যাপারটা সেটা আমার হিট, আর অ্যামাউন্ট যে জিনিসটা মানে কোয়ান্টিটি যে জিনিসটা, যে এখানে কি পরিমাণ হটনেস আছে বা কি পরিমাণ কোল্ডনেস আছে, ওইটাই এই টেম্পারেচার। জিনিসটা আমরা যে মেজার করি যে কোয়ান্টিটির মাধ্যমে, সেই কোয়ান্টিটিটা হচ্ছে আমার টেম্পারেচার। আচ্ছা স্যার, এখানে আমাদের হিট সরি কি বলে হিট এনার্জি, এটা কি ইয়ে হতে পারে, ঋণাত্মক হতে পারে? হিট এনার্জি স্যার তোমার এনার্জি কি হিট এনার্জি ঋণাত্মক হতে পারে কিনা এটা আসলে রিলেটিভ ব্যাপার। আমরা হিট বা এনার্জি বা কাজ এগুলা কিন্তু সেম জিনিস, তাই না? একই জিনিস, এগুলার এককও এক, এগুলার ডিমেনশনও এক, এগুলা কনসেপ্টও এক। এখন আমরা ঋণাত্মক কাজ তো করছি, তাই না? যে ধনাত্মক কাজ বা ঋণাত্মক স্যার। কাজ, তো এগুলা ঋণাত্মক কাজ বা ধনাত্মক কাজ এগুলা কিন্তু কিছুটা রিলেটিভ জিনিস। যে আমরা এটাকে যদি ধনাত্মক ধরি তাহলে এটা হবে ঋণাত্মক, এরকম। তো এখন এনার্জির ব্যাপারটা তুমি যদি ওই রকম ভাবে চিন্তা করো তাহলে সেক্ষেত্রে ঋণাত্মক হইতে পারে। আচ্ছা স্যার, ওই সময় যে ঋণাত্মকটা হবে ওইটা কি টেম্পারেচার কি মাইনাসের দিকে যাবে নাকি, বা আরো? না, ওইটার সাথে এটার কোনো সম্পর্ক নেই। মানে তুমি মানে ওইটা হিটও হতে পারে নাকি, ওইটা মানে তাপ আপনার কি মানে বলে? আমি তোমাকে ওইটাই বললাম যে তুমি যদি এনার্জি ঋণাত্মকের কথা চিন্তা করো, সেটা তোমাকে রিলেটিভ ভাবে চিন্তা করে নিতে হবে, যে এই এই দিকে মানে মানে ব্যাপারটা চিন্তা করতে হবে এইরকম, যে এই টাইপের এনার্জিকে আমি যদি পজিটিভ ধরি তাহলে এই পাশে এনার্জিটাকে আমার নেগেটিভ ধরে নিতে হবে। মানে তুমি ধরো চিন্তা করো ব্যাপারটা ওইরকম, যে আমরা যখন একটা বস্তু টেবিল থেকে নিচে পড়ে যায় তখন সেটার যে কাজের পরিমাণ সেটাকে ধরি ধনাত্মক কাজ। আর আমি একটা বস্তুকে যখন ফ্লোর থেকে উপরের দিকে উঠাই তখন আমি ধরে নেই সেটা ঋণাত্মক কাজ, এরকম ধরে নেই না? জি স্যার। জি স্যার, ওই সংখ্যা রাখার মতো আর কি স্যার, ডান হ্যাঁ, দিকে মানে পজিটিভ ব্যাপারটা বাম হচ্ছে আমি দিকে কিন্তু এটা নেগেটিভ। এটা আমি হচ্ছে ব্যাকওয়ার্ড আর কি। হ্যাঁ, এটা আমি মানে এই ডিরেকশন মিন করার জন্য ব্যাপারটা আমি ধরে নিতেছি। তো ব্যাপারটা ওইরকম হইতে পারে, কিন্তু ওইভাবে এক্স্যাক্টলি মানে ঋণাত্মক বলা যায় না। আবার অনেক ক্ষেত্রে হয়ে যায়, অনেক ক্ষেত্রে হয় কেমন, যেমন ধরো যে আমরা একটু মানে একটু সামনের দিকে গেলেই পড়বো যে ইন্টারনাল এনার্জি, তারপর হচ্ছে ওয়ার্ক ডান, তারপরে হচ্ছে কি বলে আমি কি পরিমাণ এক্সটার্নাল এনার্জি। শক্তি অ্যাপ্লাই করতেছি সেইগুলা পড়বো। তখন দেখবা যে আমার নেগেটিভ ওয়ার্ক ডান থাকবে, তারপর নেগেটিভ ইন্টারনাল এনার্জি থাকবে। তো ওই নেগেটিভ ইন্টারনাল এনার্জি মানে হচ্ছে কি, যে ইন্টারনাল এনার্জি ইনক্রিজ হওয়া মানে হচ্ছে যে আমি কোন একটা জায়গায় এনার্জি দিছি, এনার্জি বৃদ্ধি পাইছে। আর নেগেটিভ ইন্টারনাল এনার্জি মানে হচ্ছে কি, এনার্জি বৃদ্ধি তো পাই নাই, বরং উল্টা আমি হচ্ছে কমছে। নিজের শক্তি থেকে কিছু পরিমাণ শক্তি আরেকজনকে দিয়ে দিচ্ছি, তার মানে সেটা নেগেটিভ ইন্টারনাল এনার্জি। তো এইরকম মিন করে আসলে ব্যাপারগুলো। কিন্তু ওই নেগেটিভ যেটা মিন করতেছি তার মানে যে সেখানে মাইনাস ডিগ্রি সেলসিয়াস মাইনাস কোনো তাপমাত্রা আছে সেরকম না। তাহলে এটা অবস্থার উপর নির্ভর করবে। এটা অবস্থার উপর ডিপেন্ড করবে। আচ্ছা, বুঝতে। তো আমাদের বেসিক যে জিনিসটা সেটা হচ্ছে যে আমরা যে ঠান্ডা গরমের যে অনুভূতিটা পাই, সেন্সেশনটা পাই, সেটা হচ্ছে আমার হিট। আর ঠান্ডা বা গরমের পরিমাণ বা অ্যামাউন্টটা কতটুকু সেটা যার মাধ্যমে মেজার করি, যে কোয়ান্টিটির মাধ্যমে মেজার করি, সেটা হচ্ছে টেম্পারেচার। দ্যাট ডিগ্রি অফ হটনেস, কতটুকু গরম সেখানে, সেটা আমরা মেজার করি টেম্পারেচারের সাহায্যে। আচ্ছা, তারপরে একটা জিনিস সেটা হচ্ছে হিট হচ্ছে এমন জিনিস যেটা সবসময় হায়ার টেম্পারেচার থেকে লোয়ার টেম্পারেচারের দিকে যায়। হিট সবসময় কি করবে, হায়ার টেম্পারেচার কোনো অবজেক্ট থেকে লোয়ার টেম্পারেচার অবজেক্টের দিকে ধাবিত হবে। এবং হিট হাই টেম্পারেচার অবজেক্ট থেকে লো টেম্পারেচার অবজেক্টে যখন যায় তখন তিনটা ওয়েতে যাইতে পারে।
একটা হচ্ছে কন্ডাকশন, একটা কনভেকশন, একটা হচ্ছে রেডিয়েশন। হিট হচ্ছে তিনটা ওয়েতে হায়ার টেম্পারেচার থেকে লোয়ার টেম্পারেচারের দিকে যাবে। কন্ডাকশন প্রসেস, কনভেকশন প্রসেস আর রেডিয়েশন প্রসেস। কন্ডাকশন মানে হচ্ছে কি পরিবহন, কনভেকশনটা কি স্যার? কনভেকশন হচ্ছে পরিচলন, রেডিয়েশন হচ্ছে বিকিরণ। কন্ডাকশন প্রসেসটা কি মানে হচ্ছে ধরো তোমার কাছে যদি একটা লোহার পাত থাকে, বা আমি একটু সহজ করে বলি, আমাদের বাসায় যে চামচ থাকে না, স্টিলের চামচ, স্টিলের চামচ ধরো হচ্ছে চুলার মধ্যে কোনো একটা পানি আছে বা কোনো কিছু একটা রান্না করতেছে, তো তার মধ্যে যদি স্টিলের চামচ রেখে দাও, 2 মিনিট পরে এসে যদি স্টিলের চামচের অপর প্রান্ত ধরো, সেটা কি ঠান্ডা থাকে না গরম থাকে? গরম স্যার। গরম হয়ে যায়। কিন্তু ওইখানে কি আগুন লাগছে? না স্যার, লাগে না না। স্যার। তারপরে গরম হচ্ছে, তার মানে কি উল্টা প্রান্তে হচ্ছে কি হয়েছে, উল্টা প্রান্তে কোন একটা তাপ 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 তাপের শোষণ করছে। তাপের সংস্পর্শে আছে, সেই তাপটা আস্তে 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 এখান মলিকুল টু থেকে মলিকুল আসছে। ট্রান্সফার হয়েছে, ট্রান্সফার হয়ে অপর প্রান্তে চলে আসে। দ্যাট মিন্স একটা এক মোল থেকে আরেক মোল। জি স্যার। এক মোল থেকে আরেক মোলে কনভার্ট হয়ে আরেক পাশে চলে আসছে, তো ওই ধরনের জিনিসকে আমরা বলি কন্ডাকশন। আর কনভেকশন জিনিসটা কি? কনভেকশন জিনিসটা হচ্ছে এই যে আমরা যখন পানি ফোটাই জি স্যার। তখন, আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এই মলিকুল গুলা যে এক মলিকুল থেকে আরেক মলিকুলে এনার্জি ট্রান্সফার করলো, দ্যাট মিন্স হিট এনার্জি ট্রান্সফার করলো, মলিকুলার গুলার কি অবস্থানে কোনো পরিবর্তন হয়েছে? না স্যার। মলিকুলে কিন্তু কোনো ধরনের অবস্থানে পরিবর্তন হয় নাই, যে জায়গা ঠিক জায়গা মতো তারা আছে। কিন্তু কনভেকশন প্রসেস যেটা, সেটা হচ্ছে পরিচলন প্রসেস। এই প্রসেসে কি হয়, তুমি যখন কোনো একটা পানি করতে দাও, গরম করতে দাও একটা পাত্রে পানি ওয়াটার গরম হিটারে করলাম। বা জি স্যার। কেটলিতে, তখন কি হয়? তুমি কি স্যার, চা, বাষ্পীভূত হয়। না না ওইটা না, বাষ্পীভূত ব্যাপারে আমরা পরে যাব। নিচের পানি উপরে, উপরে পানি নিচে যায় না? জি স্যার, ঘুরে আর কি একটু পানি ঘুরে না, উপর that নিচে। means নিচে যেটা গরম হয়ে যায় সেটা উপরে উঠে যায়, আবার উপরে ঠান্ডা পানি নিচে চলে যায়। এরকম করে পানি, পানি যে অণুগুলা ক্রমাগত কি করে, তারা ছোটাছুটি করে। স্থান পরিবর্তন করে। স্থান পরিবর্তন করে, যদি স্থান পরিবর্তন করে যদি এনার্জি ট্রান্সফার করে, তাহলে সেই ধরনের এনার্জি ট্রান্সফারের যে প্রসেস সেটাকে বলি আমরা কনভেকশন। এটা লিকুইডের ক্ষেত্রেও হতে পারে, এটা হচ্ছে সলিড। গ্যাসের ক্ষেত্রে, সলিডের ক্ষেত্রে কি হবে? গ্যাসের ক্ষেত্রে হতে পারে। আর সলিডের ক্ষেত্রে অবশ্যই, সলিডের ক্ষেত্রে। সলিডের ক্ষেত্রে হচ্ছে কন্ডাকশন, কন্ডাকশন প্রসেসটা জি সলিডের স্যার, ক্ষেত্রে হবে। সলিডের ক্ষেত্রে তো কনভেকশন হওয়ার কথা না। হ্যাঁ, আর লিকুইড আর গ্যাসের, গ্যাসের ক্ষেত্রে হচ্ছে কনভেকশন। আর রেডিয়েশন প্রসেসটা কি? রেডিয়েশন প্রসেস হচ্ছে ধরো চুলায় রান্না করতেছে, তুমি পাশে দাঁড়ায় আছো, তোমার গরম লাগতেছে, তাই না? এরকম হয়, রান্না হচ্ছে চুলায়, তুমি পাশে দাঁড়ায় আছো, তোমার কেন গরম লাগে? কারণ ওইখান থেকে এনার্জি রেডিয়েশন প্রসেসে তোমার গায়ে চলে আসে। বা এই যে সূর্য থেকে যে আলো পৃথিবী, আলো বা তাপ পৃথিবীতে চলে আসতেছে, না এখন তুমি বাইরে যাও, দেখবা যে গরমে টিকতে পারতেছে না। এটা তো কোত্থেকে আসছে? সূর্য থেকে আসতেছে না? সূর্য কই আর তুমি কই? এই যে এনার্জি, মানে এনার্জি যে তারপরে ট্রান্সফার বা হিট এনার্জি ট্রান্সফার, এই ট্রান্সফার যে ওয়েতে হয় সেটাকে বলা হয় রেডিয়েশন প্রসেস। এবং রেডিয়েশন প্রসেস হচ্ছে এমন একটা প্রসেস যে প্রসেসে কোনো মিডিয়াম দরকার হয় না। কন্ডাকশনের জন্য অবশ্যই একটা মিডিয়াম লাগবে, কনভেকশনের জন্য অবশ্যই একটা মিডিয়াম লাগবে, কিন্তু রেডিয়েশনের জন্য কোনো মিডিয়াম লাগবে না। আবার যদি কোনো মিডিয়াম থাকে তাহলেও কোনো সমস্যা নেই। ওই মিডিয়ামটা ভেদ করে স্যার। যেমন ধরো ওই যে সূর্য থেকে যে তাপ আসতেছে, মাঝখানে তো একটা বিশাল অঞ্চল আছে, শূন্য স্থান, যেখানে কোনো কি নাই, বাতাস নেই। বাতাস নাই বা কোনো মিডিয়াম নাই, তারপরে কিন্তু সেটা আসতেছে। তারপর আমরা স্যার ঘরের কথা চিন্তা করলে তো দেখা যায় সূর্যের তাপটা স্যার বাসার ভিতরে পড়তেছে, কিন্তু আশেপাশে তো দেওয়ালে আবদ্ধ, তারপরে কিন্তু ভিতরে গরম লাগতেছে। তারপরেও ভিতরে গরম লাগতেছে, এইটার অবশ্য অন্য আরেকটা লজিক আছে। এটার লজিকটা হচ্ছে এরকম, সূর্য থেকে যে তাপগুলো আসে, তোমরা ইন্টারমিডিয়েটে একটা জি স্যার। থিওরি পড়ছিলাম, বিনের থিওরি পড়ছিলাম একটা, ভিনের একটা থিওরি ছিল এরকম, মনে নেই। খেয়াল নেই। ল্যামডা এম ইনভার্স 1/t পড়ছিলা? বা এরকম ছিল যে ল্যামডা
এম টি সমান সমান একটা কনস্ট্যান্ট ছিল, কনস্ট্যান্ট মনে হয় বি বলতো, করছি নাকি এটা? স্যার মনে পড়তেছে না। এইটার ছিল এরকম কোন একটা আর জায়গা, এটা কি রুদ্রতাপীয় সমস্যা? না রুদ্রতাপ ওই জায়গায় না, এটা ছিল ওই যে কৃষ্ণকায়া বস্তু থেকে ব্ল্যাক ব্ল্যাক বডি বা এইসবের ক্ষেত্রে যে অধ্যায়গুলো ছিল না ওইখানে থাকার কথা। মানে আমি ইন্টারমিডিয়েটে ওইখানে পড়ছিলাম আর কি, তোমাদের বইতে অবশ্য চেঞ্জ হয়েছে। স্যার আমাদের সিলেবাস মেবি ছিল না এটা। তাই হতে পারে, আমি আমি শিওর না যে তোমাদের আছে কিনা, কারণ আমি টিউশনি করছি আরো 2-3 বছর আগে, তো বলতে পারতেছি না ইন্টারভিউ এখন কি আছে। আচ্ছা, তো এই 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 থিওরিটা আসলে কি বলে? এই থিওরিটা খুব ইম্পর্টেন্ট, এটা আসলে থাকা উচিত ইন্টারমিডিয়েট বইতে, না দিয়ে থাকে জিনিসটা খুব খারাপ হয়েছে। থাকতেও পারে, আমরা ভুলে গেছি। আচ্ছা আছে ওই যে একাদশ অধ্যায় আর কি, জ্যোতির্বিজ্ঞান। হ্যাঁ জ্যোতির্বিজ্ঞানে থাকবে না। আচ্ছা এখানে কি বলতেছে আমি সেটা বলি তোমাকে। এইখানে যে কনসেপ্টটা সেটা হচ্ছে এরকম, এই কনসেপ্টটার সাথে কিন্তু ইসের কনসেপ্টটা খুব মিল আছে, যে গ্রিন হাউস ইফেক্ট, ওই কনসেপ্টে খুব মিল আছে। জিনিসটা কেমন, যে কোন একটা অবজেক্ট থেকে যখন তাপ বিকিরিত হয়, তো সেই অবজেক্টের টেম্পারেচার যত বেশি হবে, সেই অবজেক্ট থেকে যত মানে ওইখানে তাপমাত্রা যত বেশি থাকবে, সেখান থেকে যে বিকিরিত তাপ থাকবে সেই তাপের ওয়েভলেন্থ তত কম হবে। মানে তাপমাত্রা যত বেশি আবার ল্যামডার মান তত কম, তাপমাত্রা যত কম ল্যামডার মান তত বেশি। দেখবা তোমাদের বাসায়, ধরো তুমি তোমার আম্মুকে বলছো যে আম্মু আমার তো প্রাইভেটে যাইতে হবে, না নয় কোচিং এ যাইতে হবে, নয় স্কুলে যাইতে হবে, ইউনিভার্সিটিতে যাইতে হবে, তাড়াতাড়ি ভাত দাও। দেখবা তোমার আম্মু কি করে, এই চুলার তেজ মানে যদি মানে তোমরা যদি রান্না বান্না সম্পর্কে কারো যদি আইডিয়া থাকে, বা অনেকেরই হয়তো আছে, বা মেয়েরা যারা আছে তাদের আছে, সেটা হচ্ছে কোন ধরনের তাপে রান্না ভালো হয় বলতে পারো? মানে তাপ বেশি দিলে কি রান্না ভালো হয়, না তাপ কম দিলে রান্না না ভালো স্যার, হয়, না মিডিয়াম তাপে রান্না ভালো হয়? মিডিয়াম আছে স্যার। হুম, ও বেশি আঁচ দিলে তো স্যার পুড়ে যাবে খাবার। বেশি আঁচ দিলে পুড়ে যাবে, কিন্তু খাবার মজা হয় কোন আছে জানো? স্যার কম আছে মজা হয় স্যার, ওটাতে সিদ্ধ হয় সবকিছু, পরিমাণ মতো সবকিছু ঢুকে আর কম কি আছে স্যার। রান্না ভালো হয়, হ্যাঁ কেন হয়? এই যে দেখো, যে যখন তোমার টেম্পারেচার কম থাকবে তখন যে ওয়েভ লেন্থটা থাকবে, ওয়েভ লেন্থটা থাকবে অনেক বড়, যে কোনো জায়গায় টেম্পারেচার কম মানে ওয়েভ লেন্থ বড়। সূর্যের টেম্পারেচার অনেক অনেক বেশি না? তো সূর্যের টেম্পারেচার অনেক জি বেশি স্যার। হওয়ার কারণে সূর্য থেকে যে তাপগুলা আসে সেই তাপের ওয়েভ লেন্থ থাকে অনেক ছোট। ওয়েভ লেন্থ যখন ছোট থাকে তখন সেই ওয়েভ লেন্থটা যখন পৃথিবীতে আসে, পৃথিবীতে খুব সুন্দর মতো বেদ করে যায়, মানে পৃথিবীতে খুব সুন্দর মতো প্রবেশ করে যায়। পৃথিবীতে আসার পরে পৃথিবীর ঘর বাড়ি, আলো বাতাস উত্তপ্ত হয়, বা মাটিটা যে উত্তপ্ত হয়, উত্তপ্ত হয়ে এখান থেকেও তো কিছু তাপ চলে যাইতে নাই, তাই না? কিন্তু এখানকার তাপমাত্রা তো অত বেশি না, অল্প, যার কারণে এইখান থেকে যে তাপগুলা তৈরি হয় সেগুলার ওয়েভলেন্থ কেমন থাকে? সেগুলো ওয়েভলেন্থ বেশি হওয়ার অনেক বেশি হওয়ার কথা না, যেহেতু এখানে তাপ কম বা তাপমাত্রা কম, ওয়েভলেন্থ বেশি। তো এগুলা যখন আবার ব্যাক করে যাইতে নাই, তখন হচ্ছে ওই যে ওই ওজোন স্তরে গিয়ে বাধা পায়, এটা একটা জিনিস। বা আমরা যদি ঘরের কথা চিন্তা করি, তোমার ঘরের জানালা যদি কাচের হয়, কাচ দিয়ে কিন্তু সূর্যের আলোক রশ্মি বা সূর্যের যে তাপ সেটা খুব সহজে ভিতরে ঢুকে যায়। কিন্তু তোমার রুম থেকে যখন তাপ বাইরে যেতে নিতে যাবে, তখন তোমার ভেতর থেকে যে তাপ উৎপন্ন হয়েছে সেই তাপের ওয়েভলেন্থ অনেক বেশি হওয়ার কারণে সেটা তোমার রুমের গ্লাসই ভেদ করতে পারে না, এই কারণে তোমার রুমটা তখন গরম থাকে। বুঝতে পারছো ব্যাপারগুলো কেমন? স্যার এই জিনিসগুলো পড়ো না ইন্টারমিডিয়েটে? ওয়েভলেন্থ বেশি হলে তো ওই যে তরঙ্গ দৈর্ঘ্যই তো, হ্যাঁ তরঙ্গ ওই দৈর্ঘ্য যে বড়। তাহলে তাহলে হচ্ছে ওইটা ওইটা তো মানে
এক তরঙ্গ দৈর্ঘ্য থেকে আরেক তরঙ্গ দৈর্ঘ্য কনভার্ট হয়ে যায়, মানে ওই যে আমাদের আছে যে দৃশ্যমান আলো বা ওই যে না না, মানে এত তো আর পরিবর্তন হয় না, ঠিক আছে। আর কনভার্ট হইলেও তো সেটা, মানে তুমি যদি দৃশ্যমান তরঙ্গ দৈর্ঘ্যের কথা চিন্তা করো, সেটা কত, 400 থেকে তোমার 700 ন্যানোমিটার, ঠিক আছে। এখন তোমার যদি এটা আরো বেড়ে যায়, তরঙ্গ দৈর্ঘ্য যখন বেড়ে যাবে তখন কি হয়ে যাবে, সেটা হচ্ছে ইনফ্রারেড রে হয়ে যাবে, মাইক্রোওয়েভ হয়ে যাবে, তারপর হচ্ছে রেডিও ওয়েভ হয়ে যাবে। জি স্যার ওইটার কথাই বলতেছি। এবং আলটিমেটলি কোনোটাই তো আমরা আসলে দেখতে পাই না, ঠিক আছে? কারণ সূর্য থেকে যে তাপ রশ্মি আসে সেটাও তো আমরা আসলে দেখতে পাই না, কারণ ওগুলো আসলে ভিজিবল লাইট, ভিজিবল এর মধ্যে নাই, আরো বেশি। বা ওগুলা ইউভি আকারে আসে আসলে, যেহেতু সূর্য থেকে ইউভি রে পৃথিবীতে আসে। আচ্ছা, তো আমরা আসলে অনেক দূরে চলে গেছি, কিন্তু এই জিনিসটা তোমাদের জানা জরুরি। গ্রিন হাউস ইফেক্ট যে জিনিসটা, বা গ্রিন হাউসের কনসেপ্টটা কিন্তু এরকমই। শীত প্রধান দেশে যখন গ্রিন হাউস থাকে, গ্রিন হাউস মানে কি, একটা কাচের ঘর, কাচের ঘরের চারপাশে টেম্পারেচার হচ্ছে অনেক কম, মানে -ডিগ্রি সেলসিয়াস, তার মানে চারপাশে তুষার তুষার পড়ে। এখন ওইখানে একটা গাছ যদি আমি জন্মাইতে চাই, কি করা যাইতে পারে, যে একটা কাচের ঘর তৈরি করে তার ভিতরে আমি একটা গাছ লাগাইতে পারি। তাহলে কি হবে, সূর্য থেকে তাপ ভিতরে প্রবেশ করবে, কারণ কি, সূর্যের যে তাপ, মানে সূর্য থেকে যে তাপ আসে তার ওয়েভলেন্থ হচ্ছে কম, সে সে কি করতে পারে, খুব সহজে গ্লাস বেড করে ভিতরে প্রবেশ করতে পারে। তারপরে যখন ওই গ্রিন হাউসের ভেতরে, মানে ওই ঘরটার ভেতরে গাছপালা উত্তপ্ত হয়, ওখানকার মাটিগুলো উত্তপ্ত হয়, তো সেখান থেকে যখন আবার তাপগুলা বাইরে যাইতে দিবে, তখন কি হবে, ওই তাপের ওয়েভলেন্থ হচ্ছে অনেক বেশি, যার কারণে সেগুলা গ্লাসকে বেদ করতে পারবে না। বেদ করতে না পারলে কি করবে, তারা ওইখানেই থাকবে, তার কারণে ওই ওই রুমটা সবসময় অনেক 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 বেশি গরম থাকবে। এইটাই হচ্ছে গ্রিন হাউস। এবং যার কারণে শীত প্রধান দেশে এইভাবেই হচ্ছে গাছের চারা রোপণ করা হয়, বা গাছকে বড় করা হয় আর কি। স্যার ওই জায়গায় অক্সিজেনটা কি ওই গাছগুলাই তৈরি করে? হ্যাঁ, গাছগুলো অক্সিজেন তৈরি করবে। জি স্যার। সব জায়গায় তো অক্সিজেন গাছই তৈরি করে। না জি স্যার। তাই না? বলো। এইটাই হচ্ছে ওই টাইপের কনসেপ্ট। আচ্ছা, তো আরেকটা জিনিস, সেটা হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচার হচ্ছে বস্তুর আরেকটা প্রপার্টি, সেই জিনিসটা আরেকটা জিনিস ডিটারমাইন করে। কি ডিটারমাইন করে, আমরা সবসময় দেখছি যে একটা হায়ার টেম্পারেচার অবজেক্ট থেকে লোয়ার টেম্পারেচারে হিট ট্রান্সফার হয়। তো যদি কখনো এরকম হয় যে একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্টে হিট ট্রান্সফার হচ্ছে না, তখন আমরা বুঝবো যে এই দুইটা অবজেক্ট থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে। দ্যাট মিন্স তাদের টেম্পারেচার হচ্ছে সমান। টেম্পারেচার সমান আছে বলেই তাদের মধ্যে কোনো ধরনের হিটের আদান প্রদান হচ্ছে না। যদি বুঝি যে হিটের আদান প্রদান হচ্ছে না, তাহলে বুঝবো যে তারা থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, দ্যাট মিন্স তাপীয় সাম্য অবস্থায় আছে। আর যদি হিটের আদান প্রদান হয়, তার মানে বুঝবো তারা তাপীয় সাম্য অবস্থায় নাই। নিচে দেখো কিছু পার্থক্য দেয়া আছে, হিট এন্ড টেম্পারেচার কিছু পার্থক্য দেয়া আছে। হিট ইজ আ ফর্ম অফ এনার্জি, হিট হচ্ছে শক্তির একটা ফর্ম। আর টেম্পারেচার রিপ্রেজেন্টস এ থার্মাল কন্ডিশন অফ এ বডি, টেম্পারেচার হচ্ছে একটা বডির থার্মাল কন্ডিশনকে রিপ্রেজেন্ট করে। হিট ইজ দ্য কজ, হিট হচ্ছে এক ধরনের কারণ, আর টেম্পারেচার ইজ দ্য ইফেক্ট। স্যার একটা থেকে আমাদের একটা ক্লাস আছে। একটা থেকে আরেকটা ক্লাস আছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা এই পার্থক্যটাই শুধু পড়বো। হ্যাঁ, হিট ইজ দ্য কজ, হিট হচ্ছে এক ধরনের কারণ, আর টেম্পারেচার হচ্ছে ইজ দ্য ইফেক্ট, টেম্পারেচার হচ্ছে এক ধরনের ফলাফল। হিট বেশি থাকলেই টেম্পারেচার বাড়ে, হিট কম থাকলেই টেম্পারেচার কমে, যার কারণে হিটকে আমরা বলি কারণ আর টেম্পারেচারকে বলি ফলাফল। আচ্ছা, দ্য ইনস্ট্রুমেন্ট ফর মেজারিং হিট ইজ কল্ড ক্যালোরিমিটার। হিট মেজারমেন্ট করা হয় যে ইনস্ট্রুমেন্টের মাধ্যমে, সেটা হচ্ছে ক্যালোরিমিটার। আর দ্য ইনস্ট্রুমেন্ট ফর মেজারিং টেম্পারেচার ইজ থার্মোমিটার। হিটের ইউনিট হচ্ছে জুল, আর টেম্পারেচারের ইউনিট হচ্ছে পার ডিগ্রি সেলসিয়াস, কেলভিন বা পার ডিগ্রি ফারেনহাইট। হিট ইজ এনার্জি, আর টেম্পারেচার হচ্ছে ডেমনস্ট্রেশন অফ এনার্জি। হিট হচ্ছে এক ধরনের এনার্জি, আর টেম্পারেচার
সেই এনার্জি একটা প্রদর্শন করে যে টেম্পারেচার বেশি না মানে হিট বেশি না হিট কম, সেটা প্রদর্শন আমরা টেম্পারেচারের পরিমাণের উপর বুঝতে পারি। Heat flows from a body of higher temperature to a body of lower temperature. Heat হচ্ছে হায়ার টেম্পারেচার বডি থেকে লোয়ার টেম্পারেচার বডিতে কনভার্ট হয়। তো তোমাদের যেহেতু ক্লাস আছে তো তোমরা এই 6টাই আপাতত পড়ো, এরপরে যে 2টা আছে এই 2টা আমরা নেক্সট দিন আলোচনা করব, কারণ এই 2টা আলোচনা করতে একটু সময় লাগবে। আর এই কনসেপ্টটুকু পড়াশোনা করে রাখো, দেন আমি আগামী ক্লাসে এই কনসেপ্টের উপর বেস করে তোমাদের কিছু কোশ্চেন জিজ্ঞেস করব। জি স্যার। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার ওই যে আমি হোয়াট ইজ দ্য ডিসটেন্স বিটুইন স্যার টু সাকসেসিভ অ্যান্টিনোড? আচ্ছা, ডিসটেন্স বিটুইন সাকসেসিভ নোড এন্ড অ্যান্টিনোড, তাই তো? স্যার শুধু অ্যান্টিনোড টু সাকসেসিভ অ্যান্টিনোড, শুধু অ্যান্টিনোডস বা শুধু অ্যান্টিনোডের ডিসটেন্সও সেম, নোডেরটাও সেম। হ্যাঁ সেম, λ/2। ওটা তো সেম বুঝতে পারছি, বাট আমি একই সাথে দুইটার কথা নাই। একই সাথে না স্যার, সাকসেসিভ কি ওইটা একটু বুঝান তাহলে। অ্যান্টিনোড স্যার ওয়েভলেংথটা কি হবে স্যার?